এ পর্যায়ে আমরা নোয়াখালীতে যাব, ইফতার বাজার থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, নোয়াখালীবাসী তাদের ইফতারে কোন কোন খাবারগুলো বেশি পছন্দ করে এবং এখন যেহেতু ইফতারের একদম শেষ সময় বলা চলে, দাম ও মান নিয়ে কি বলছেন ক্রেতারা? আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। বৃষ্টি, আমি এখন আছি নোয়াখালীর ইফতার বাজারে। আসলে রমজানের মাসে এলে রমজানের বিকেল থেকে আসলে নোয়াখালী শহরের যে অলিগলি রয়েছে, মার্কেট এবং সড়ক রয়েছে, তার পাশে আসলে যে অস্থায়ী যে ইফতার বাজার, ইফতারের বিভিন্ন সামগ্রী নিয়ে আসলে ইফতারের বাজার গড়ে ওঠে এবং ইফতারের বিক্রি কিনতে আসলে যে জমজমাট একটা প্রাণবন্ত বিকেল হয়ে ওঠে। এখন আমি রয়েছে নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়ে একটি ইফতার বাজার। এখানে আসলে যারা রয়েছেন তারা বলছেন যে তারা ঢাকা চক বাজারের বিভিন্ন যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা ইফতার সামগ্রী, ইফতার বাজার সাজিয়ে বসেছেন এবং এখানে আসলে যারা আয়োজক রয়েছেন তাদের কাছে জানতে চাইবো যে আসলে ইফতার বাজারে তারা কি ধরনের সামগ্রী নিয়ে এসেছেন। কি ধরনের সামগ্রী ইফতার বাজারে আপনারা নিয়ে এসেছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা এখানে যেমন অ্যারাবিয়ান আলফাম আছে, অ্যারাবিয়ান রুটি বাটুরা আছে, ইন্দোনেশিয়ান চিকেন সাথে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাটন রেশা হালিম, এরপর হচ্ছে চিকেন রামেন স্টিক, চিকেন ললিপপ, চিকেন চাশলিক। আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো ভালো খাবার এখানে আছে এবং আমরা ভালো ভালো মানুষের সারা পাচ্ছি। মানুষ আমাদের সার্ভিস এবং ফুডের উপর খুবই সন্তুষ্ট। বৃষ্টি, আপনি শুনলেন যে এখানে আসলে যে নোয়াখালীর ঐতিহ্যবাহী যে খাবার, বিশেষ করে আসলে সবসময় যেটি খেয়ে অভ্যস্ত, যেমন পেঁয়াজু, ছোলা, আলুর চপ, মুড়ি, এর পাশাপাশি আসলে যে অনেক বিদেশি আইটেম রয়েছে বা ঢাকার যে ঐতিহ্যবাহী যে আইটেমগুলো রয়েছে সেগুলো রয়েছে। এছাড়া আসলে যে এখানকার যে রমজান মাসে আসলে রোজা ভাঙাকে কেন্দ্র করে ইফতারের যে আয়োজন, সেটি আসলে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে এবং এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে বিকেল থেকে মাগরিব পর্যন্ত তাদের ব্যস্ত সময় পার করতে হয় এবং এই কয়েক ঘন্টা বিক্রি আসলে তাদের সারা দিনের আয়। এছাড়া ক্রেতাদের সাথে আমি বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলছি, তারা আসলে এখানকার দাম এবং মান নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আসলে আর কয়েকদিন পরে ঈদ রয়েছে এবং যে এখানে যে বিপণী বিতানগুলো রয়েছে সেখানে যে বিপুল সংখ্যক যে ক্রেতা রয়েছে তাদের যে ইফতারের যে চাহিদা, আসলে এই দোকানগুলো, ইফতার বাজারগুলো তারা সেটি মিটিয়ে থাকেন এবং ক্রেতারা আসলে এখান থেকে ইফতার ক্রয় করে তারা আসলে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তারা একসাথে ইফতার করেন অথবা অনেকে ইফতার নিয়ে তারা রেস্টুরেন্টে বসে তারা ইফতার সাজছেন। সব মিলিয়ে আসলে এই রমজান মাসে বিকেলে ইফতারকে কেন্দ্র করে, ইফতারের বিক্রিকে কেন্দ্র করে একটি প্রাণবন্ত বিকেল আসলে হয়ে ওঠে। বৃষ্টি, দেখছিলাম ইফতারকে কেন্দ্র করে এখানের যে বিকেল প্রাণবন্ত এবং জমে উঠেছে, প্রচুর ক্রেতা আসছেন এখান থেকে ইফতার ক্রয় করছেন, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সবুজ।